হেফাজত ইসলামকে মানুষ কেন দালালি দল বলে? এটার পিছনে কিছু কারণ আছে, মানুষ এগুলা কেন বলে। অনেকে আছে যে বুঝে বলে, অনেকে আছে না বুঝে বলে। প্রথম, হেফাজত ইসলামকে মানুষ দালালি দল বলে এই কারণেই যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তাদের সাথে সম্পর্ক ছিল। আবার এখন যখন বিএনপি ক্ষমতায় আসছে এখন তাদের সাথে সম্পর্ক আছে। আর কি, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন তাদের সাথে সম্পর্ক থাকে আর কি হেফাজত ইসলামের। এখন এই কারণেই মানুষ তাদেরকে দালালি দল হিসেবে আখ্যায়িত করে। কিন্তু হেফাজত ইসলাম হচ্ছে একটি অরাজনৈতিক দল, এটা কোনো রাজনৈতিক দল নয়। এখন হেফাজত ইসলাম হচ্ছে রাজনৈতিক দল না থাকলেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে হবে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করে হেফাজত ইসলাম। যখন একটি দল আরেকটি দলকে নিয়ন্ত্রণ করবে তখন তাদের সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে। এই কারণেই যখন বিএনপি ক্ষমতায় আসে তাদের সাথে সম্পর্ক থাকে, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তাদের সাথে সম্পর্ক থাকে। মানুষ এই কারণেই হেফাজত ইসলামকে দালালি দল হিসেবে বলে। আসলে এই কথাটা ঠিক নয়, কারণ হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, তারা কোনো নির্বাচন করে না। তারা সব দলকেই ইসলামের ভিতরে আর কি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।